যখন ছেলে নতুন বিয়ে করে তখন সেই ছেলে পিতা মাতাকে কাপড় চোপড় না দিয়া, পিতা মাতাকে না দেখিয়া উকিল আব্বাকে নতুন লুঙ্গি দেয়, নতুন পাঞ্জাবি দেয়। নিজের বাবার কোনো খবর নাই। নিজের বাবা আমাকে না দেখিয়া শ্বশুর বাড়িতে বড় বড় টবলা পাঠায়, নতুন নতুন কাপড় পাঠায়। বাবা মাকে তো দেখেই না, আবার কোনো কিছু বললে পিতা মাতার উপরে রাগান্বিত ভাবে কথা বলে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার মধ্যে দুইজনের মধ্যে একজন বা উভয়জনকেই তুমি পেয়েছ, তাহলে অবশ্যই তোমরা তোমার পিতামাতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ পিতামাতাকে দেখিয়া তোমরা রাগান্বিত হইও না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলিও না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের জান্নাত তোমার পিতামাতার পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার পায়ের নিচে কিভাবে সন্তানের জান্নাত? আপনার পিতামাতা যদি খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি আমার পিতামাতার উপরে আমি সন্তুষ্ট, আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই সন্তানকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের মধ্যে পিতামাতাকে দেখি না। পিতামাতা ইহুদি হোক, পিতামাতা বেনামাজি হোক, নামাজি হোক, আলেম হোক, যেই রকমই হোক না কেন, পিতামাতাকে অবশ্যই দেখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা যেটা হালাল চায় সেই জিনিসটা দেওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? পিতামাতা যদি বলে, পিতা যদি বলে আমার একটা লুঙ্গির প্রয়োজন, আমার একটা শার্টের প্রয়োজন, আমার এক জোড়া জুতার প্রয়োজন, যদি নাও থাকে তাহলে নিজের চামড়া, শরীরের চামড়া বিক্রি করে হলেও সেই পিতামাতার আশাটা পূরণ করতে হবে, ঠিক কিনা? অবশ্যই সে পিতামাতার আমাদেরকে খেদমত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় থাকতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, বিয়ের উপযুক্ত হলেন, তখন গ্রামের মানুষ তিনাকে জোর করে বিয়ে দিলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আমার সবচাইতে আদরের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে আমার বাবাকে না দেখাইয়া, আমার স্ত্রীর চেহারা বাবাকে না দেখা পর্যন্ত আমি ইসমাঈল আলাইহিস সালাম বাসর ঘরের মধ্যে যাব না। তখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার জন্য চিঠি পাঠাইলেন, চিঠি লিখে পাঠাইলেন, বাবা আমি আপনাকে না জানিয়ে বিবাহ করে ফেলেছি, আপনি আসেন আমার স্ত্রীকে দেখার জন্য। যখন এইরকম চিঠি লিখিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মধ্যে চলে আসলেন, তিনা নিজ বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পরে দেখতেছে তিনার সন্তান বাসার মধ্যে নাই।
তিনাকে ডাকতেছে, তিনার সন্তানের নাম ধরে ডাকতেছে, ইসমাইল বাবা তুমি কোথায়? তিনার স্ত্রী ঘর থেকে বলতেছে, ইসমাইল নাই। আপনি কে? বলতেছে আমি একজন মুরব্বী। বলতেছে কি চাও? বলতেছে ইসমাইল আলাইহিস সালামকে আমি চাই, তিনাকে দেখতে এসেছি। আমার সন্তান আমাকে না বলিয়া বিবাহ করেছে, আমি তিনার স্ত্রীকে দেখতে এসেছি। বলতেছে নাই, আপনি চলে যান। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাইতেছে, বলতেছে আমি আবার আসব পরে। তখন বলতেছে যান, কবে আসবেন? বলতেছে আমি পরে আসব। তখন সেই স্ত্রীকে বলতেছে, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে বলতেছে, তুমি ইসমাইলকে বলে দিও তোমার ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে ফেলে। এই রকম কথা বলিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে আবার চলে গেলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম বাসার মধ্যে চলে আসলেন, আসার পরে বলতেছে, তিনার স্ত্রী বলতেছে, একজন বুড়া মানুষ আসছিল। তখন বলতেছে তুমি কি তিনাকে বসতে বলো নাই? ঘরের মধ্যে বসতে বলো নাই? চা নাস্তা করাও নাই? মেহমানদারি করাও নাই? বলতেছে না। তুমি কি থাকতে বলো নাই? বলতেছে না। তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে তুমি কোনো কিছুই করো নাই? বলতেছে না। তিনি যাওয়ার সময় একটা কথা বলে গেছে, বলছে তোমার ঘরের চৌকাঠ পাল্টাইতে বলছে, নতুন চৌকাঠ আনতে বলছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার এই স্ত্রী কোন স্ত্রী, আমার বাবার সাথে কি ব্যবহার আচার করেছে। আমার এই স্ত্রীর ব্যবহার আচারে আমার বাবা কষ্ট পেয়েছেন। তখন বলতেছে এই চৌকাঠ কোনো অন্য কোনো চৌকাঠ নয়, ঘরের চৌকাঠ নয়। এই চৌকাঠ হলো তুমি আমার স্ত্রী, তোমাকে তালাক দিতে বলছে, তোমাকে পাল্টাইতে বলছে। তখন ইসমাইল আলাইহিস সালাম তিনাকে তালাক দিয়ে আবার নতুন বিবাহ করলেন। এরপরে তিনার বাবাকে আবার খবর দিলাম। তখন তিনার বাবা আসলেন। আসার পরে তিনাকে ডাকতেছে, হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলতেছে বাবা তুমি কোথায়? তিনার দ্বিতীয় স্ত্রী ঘর থেকে বলতেছে আব্বা ইসমাইল আলাইহিস সালাম বাসার মধ্যে নাই, মক্কা নগরে গেছেন ব্যবসার জন্য। আসেন, আপনি বসেন, মেহমানদারি করেন। তখন তিনাকে হাত পা ধোয়ার জন্য পানি এনে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, বলতেছে তিনার বোমাকে, আম্মা আমাকে একটা গামছা দেন, আমার হাতের পানিগুলো মুছিয়া দেন, আমার ঠ্যাঙ্গের পানিগুলো মুছিয়া দেন। তখন সেই হযরতে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেছে আব্বা কিসের লুঙ্গি, কিসের গামছা? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার হাত পায়ে পানিগুলো মুছিয়ে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাসা থেকে চলে যাইতেছেন ফিলিস্তিনের মধ্যে, তখন সেই তিনার বোমা যাইতে দিতেছে না। বলতেছে বাবা তুমি কোথায় যাবা? তুমি এখানেই থাকবা। বলতেছে আমি আবার পরে আসব। তুমি তোমার স্ত্রীকে বলে দিও তোমার ঘরের এই চৌকাঠ যেন আর কোনো দিন না পাল্টায়। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলিয়া চলিয়া যায়, তখন ইসমাইল আলাইহিস সালাম বাসার মধ্যে আসলেন। আসার মধ্যে বলতেছে আমার বাবা আসছিল নাকি? বলতেছে তুমি কি করে বুঝলা তোমার বাবা আছে? বলতেছে আমি জানি
আমার বাবা যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে ঘ্রাণ ছুটায়, বলেন সুবহানাল্লাহ। আমার বাবার ঘ্রাণ আমি বুঝতে পেরেছি, আমি জানি। বলতেছে আমার বাবা কে তুমি কি মেহমানদারি করাইছো, ভালো কিছু খাওয়াইছো? বলতেছে হ্যাঁ, আমি সব কিছুই করছি, আমি থাকার জন্য জোর করেছি, আবার যাওয়ার জন্য যখন যেই সময় চলে যায় সেই সময় আপনার বাবা বলে গেছে আপনার ঘরের চৌকাঠ যেন আর কোনো দিন না পাল্টায়, বলেন সুবহানাল্লাহ। বলতেছে আমার বাবা তোমার আপ্যায়নে তোমার ব্যবহার আচারে খুশি হয়ে বলছেন, সেটা এই সেই কোনো চৌকাঠ নয়, তুমি হলা আমার স্ত্রী, তোমার ব্যবহার আচারে আমার বাবা খুশি হয়ে বলছে এই তোমাকে আমি যেন কোনো দিন তালাক না দিই, বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই বাবা। সেই বাবা মার খেদমত করার দরকার আছে কিনা? হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী মক্কার মধ্যে হজ করতে যাবেন, সেই সময় সেই সন্তান তিনার মায়ের কাছে দোয়া নিতে গেছে, বলতেছে মা আমি হজ করতে যাব, তুমি আমার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করিও। তখন সেই মা বলতেছে আমি দোয়া করতে পারবো না, আমাকেও তোমার সাথে নিয়ে যাইতে হবে সাথে করে। সেই সন্তান বলতেছে মা সেই রাস্তা যাইতে হলে অনেক নদী পার হতে হয়, অনেক সমুদ্র পার হতে হয়, তোমাকে নিয়ে আমি কিভাবে যাব? বলতেছে বাবা তুমি আমাকে নিয়ে যাও, একটা খাজা নিয়ে আসো, সেই খাজার মধ্যে একটা নরম কম্বল বিছাও, সেই খাজার মধ্যে বিছাইয়া আমাকে সেই খাজার মধ্যে তুলিয়া নাও, মাথার মধ্যে যখন বড় বড় সমুদ্র পড়বে, যখন বড় বড় নদী আসবে, যখন তুমি পার হতে পারবা না, সেই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর তুমি চক্ষু বন্ধ করে থাকবা, দেখবেন তুমি দেখবা সেই সমুদ্র সেই নদী পার হয়ে তুমি মক্কার মধ্যে হাজির হয়ে গেছো, বলেন সুবহানাল্লাহ। সেই হলো মা, সেই হলো বাবা, যেই পিতা মাতার দোয়ার মধ্যে কোন রকম পর্দা থাকে না, সেই পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। ওতে পিতা মাতার খেদমত করার দরকার আছে কিনা? আছে, অবশ্যই আছে। কিছুদিন আগে আমরা দেখলাম, আপনারা সকলেই জানেন, এক বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মা 7 দিন ধরে সেই ঘরের মধ্যে মরে পচে গলে গেছে, তারপরেও তিনার বাড়ির মানুষ টের পায় নাই তিনার মা কোন সময় মারা গেছে। আমরা হলাম এই সেই সন্তান, পিতা মাতার খবর নেই না। পিতা মাতা বড় করছে, চাকরি নিয়ে দিছে, আমরা চাকরির মধ্যে ব্যস্ত থাকি। যেই পিতা মাতা কষ্ট করে লালন পালন করে, নিজে না খাইয়া তোমাকে লালন পালন করছে, তোমাকে পুষছে, বড় করছে, আর সেই বড় হইয়া সেই মার সেই বাবার আমরা খোঁজ খবর নিই না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। পিতা মাতার খেদমত বেশি থেকে বেশি করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ